দুনিয়াতে জেনার ক্ষতি। আমরা যদি জেনা করি তাহলে দুনিয়াতে আমাদের যে ক্ষতি হবে। নাম্বার 1 হচ্ছে চেহারার উজ্জ্বলতা বা নূর কমে যাওয়া, হারিয়ে যাওয়া। আমরা যদি জেনার সঙ্গে লিপ্ত থাকি তাহলে আমাদের চেহারা থেকে যে নূর বা সৌন্দর্য বা আলো রয়েছে তা কমে যাবে, এটা হাদিসে বলা রয়েছে। যার ফলে ব্যক্তির সমাজে লাঞ্ছিত এবং বঞ্চিত হবে মানুষের কাছে এবং তার সম্মান কমে যাবে। নাম্বার 2 হচ্ছে রিজিক বা জীবিকায় সংকীর্ণতা। অর্থাৎ কেউ যদি জেনার সঙ্গে লিপ্ত থাকে তার দারিদ্রতা তাকে চারদিক থেকে ঘিরে ধরবে, তার অর্থ সম্পদ কমতে থাকবে এবং সে দারিদ্রতায় ভুগতে শুরু করবে। তার রিজিক জোগাড় করা অনেক বড় মুশকিল হয়ে যাবে। তাই জেনাকারী কখনোই সুখী হতে পারে না, সবসময় দারিদ্রতায় ভুগবে। নাম্বার 3 হচ্ছে আয়ুষ্কাল কমে যাওয়া। যে ব্যক্তি জেনা করে তার জীবনে কখনোই বরকত আসে না, তার আয়ুষ্কাল ধীরে ধীরে কমতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে ঠেকে যায় এবং পুরোপুরি কমে যায়। হাদিসে এর ভয়াবহতা সম্পর্কে বলা রয়েছে যে কোনো ব্যক্তি যদি জেনা করে তার আয়ু ধীরে ধীরে কমে যায় এবং তার মৃত্যু খুব তাড়াতাড়ি হয়। তাই প্রিয় ভাই বোনেরা, কখনো আমরা জেনার আশেপাশে যাওয়ার চেষ্টা করব না। জেনা করলে আমাদের জীবনের সমস্ত বরকত কমে যায়, তাই সাবধান, কখনো জেনা করবেন না। নাম্বার 3 হচ্ছে যদি কোনো অবিবাহিত বা মহিলা বা পুরুষ জেনা করে তাহলে তাদেরকে 100 বেতের ঘাত করার নির্দেশনা ইসলামে রয়েছে। আর যদি বিবাহিত হয় তাহলে তাদের পাথর নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদণ্ডের কথা বলা রয়েছে। যদি এটা দুনিয়াতে কার্যকর করা না হয় তাহলে এটা পরকালে আল্লাহ তাআলা নিজেই এর শাস্তি দিবেন। তাই সবসময় মনে রাখবেন আমাদের কিন্তু চলে যেতে হবে, আর সেই কালে কিন্তু আমাদের শাস্তি ভোগ করতে হবে। তাই জেনা থেকে সাবধান থাকুন। নাম্বার 5 হচ্ছে জেনা করলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ফুরিয়ে যায়, কমে যায়। স্বামী স্ত্রীর ভিতর ভালোবাসা হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আসে, আর আপনি যদি জেনা করেন তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ভালোবাসা ধীরে ধীরে মুছে যাবে এবং আপনাদের সন্তান যারা রয়েছে তারাও আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করবে না, সবসময় খারাপ ব্যবহার করবে এবং উগ্র মেজাজের লাগবেন। স্বামী স্ত্রীর মধ্যে কখনো ভালোবাসা থাকবে না, সবসময় ঝগড়াঝাটি হতেই থাকবে। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, এই ভয়ঙ্কর ক্ষতিগুলো আমাদের জীবনে আসে শুধুমাত্র জেনার কারণে। তাই সবসময় জেনা থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।